তারা যখন তাদের কিছু দাবি, কিছু কনসার্ন নিয়ে ঢাকার বুকে তারা জড়ো হয়েছিলেন, সেই নিরস্ত্র নিরপরাধ মানুষগুলোর উপরে আওয়ামী সরকার এক পৈশাচিক হত্যাকাণ্ড চাপিয়ে দিয়েছে। সে হত্যাকাণ্ডে শত মানুষ শাহাদাত বরণ করেছেন, জীবন হারিয়েছেন, এবং সেই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের ত্রাসের রাজত্ব, আওয়ামী লীগের স্বৈরাচারী, আওয়ামী লীগের ফেসিবাদী শাসন কাঠামোকে একটা পোক্ত করবার বিষয়ে ঘটে গেছে। এবং বাংলাদেশের আর কোনো মানুষ শাপলা হত্যাকাণ্ডের পরে সাহস করে সরকারের বিরুদ্ধে সঠিক সমালোচনাটুকু করবারও সুযোগটুকু পান নাই। কারণ এত বড় হত্যাকাণ্ড, এত হাজার হাজার লাখ লাখ মানুষের সমাবেশকে রাতের আধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী পেটোয়া বাহিনী সন্ত্রাসীরা যেভাবে উপর্যুপরি আক্রমণ করে হত্যা করে তাদেরকে ছত্রভঙ্গ করেছিল, সেই ঘটনায় বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ফেসিবাদকে টিকিয়ে রেখেছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, শাপলা হত্যাকাণ্ডের পরে, এত বড় একটি হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পরেও রাস্তার গাছগুলোকে কেটেছে এটা না জেনেও গাছ কাটার অপরাধকে বড় করে দেখানো হয়েছে মানুষ হত্যার অপরাধের থেকে। সেই অপরাধকে, আওয়ামী লীগের গণহত্যাকে লঘু করবার নানা ধরনের চক্রান্ত বাংলাদেশের নানা ধরনের ধরাটার মধ্যে এটা চর্চিত হয়েছে। আজকে এক যুগ পরে এসে আমরা যখন শাপলা হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করি, সে সময়টাতে আমাদের কাছে দৃশ্যমান হয়ে ওঠে